অন্ধকার আর আলো দুটা কি সমান? নিশ্চয় নয়। আল্লাহ তাআলা এগুলোর দ্বারা কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে শিক্ষাটা আমাদের কতটা জরুরি। একটা জাতির, একটা মানুষের যে শিক্ষাটা অত্যন্ত জরুরি, এটা আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন। তাহলে আমরা দেখি যে শিক্ষিত জনগোষ্ঠীর চিন্তা চেতনা আলাদা, আর অশিক্ষিত মানুষের চিন্তা চেতনাটাও আলাদা। কিন্তু আমরা যদি দেখি যে শিক্ষিত মানুষের চিন্তা আর অশিক্ষিত মানুষের চিন্তা বরাবর হয়ে গেল, তাহলে আলটিমেটলি এই শিক্ষিত মানুষের কিন্তু শিক্ষা অর্জনের মাঝে কোনো মাহাত্ম্য থাকলো না, কোনো গুরুত্ব রইল না, চিন্তা করেন কোনো ভ্যালু রইল না। যার কারণে আমাদেরকে শিক্ষিত মানুষের কাছ থেকে জাতি ভালো কিছু আশা করে, সমাজ ভালো কিছু আশা করে, আল্লাহ তাআলাও অনেক ভালো কিছু আশা করে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে শিক্ষিত বানিয়েছেন, এটার দ্বারা আপনি আল্লাহ তাআলাকে চিনবেন। কিন্তু আল্লাহ তাআলাকে চিনার পরিবর্তে যদি আল্লাহ তাআলাকে আপনি ভুলে যান, আল্লাহ তাআলার হুকুম আকামগুলোকে লঙ্ঘন করতে থাকেন, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন বেশি করে করেন, তাহলে তো এটা হলো না। বলেন, আপনি শিক্ষার সাথে প্রতারণা করলেন। তাহলে এই শিক্ষিত মানুষের জন্য তো কোনো ফজিলত নেই। বলেন, আপনার জন্য যত ধরনের অকল্যাণ পরকালীন জীবনে সেটাই রয়েছে। কেন যে আমরা যদি একটু দেখি বাংলাদেশের অবস্থা, অফিস আদালতের কথা যদি আমরা দেখি, একজন শিক্ষিত মানুষ অনেক বেশি শিক্ষিত, সে কিন্তু অনেক বেশি করাপশন করে, ভিন্ন কিছু আছে, কিন্তু অনেক বেশি শিক্ষিত হওয়ার কারণে সে কিন্তু একটা কলমের সিগনেচারে কিন্তু 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা সে মেরে খেল, সরকারের রাজস্ব ফাঁকি দিল, করাপশন করলো, দুর্নীতি করলো। কিন্তু অপরপক্ষে আরেকজন অশিক্ষিত তারই ভাই, সে কিন্তু চাষাবাদ করছে, সে কিন্তু এই ধরনের অন্যায়টা সে করতে পারলো না। চিন্তা করেন, তাহলে এই শিক্ষাটার কী লাভটা হলো বলেন? আরেকজন শিক্ষিত ভাই, সে ভালো অফিসার পোস্টে জব করার পরে বাবা মাকে বাসা থেকে বের করে দিল, নৈতিক আচরণ এত খারাপ হয়ে গেল। কিন্তু আরেকজন কৃষক ভাই, সে কিন্তু অনেক শিক্ষিত না, সে কিন্তু বাবা মার সাথে ভালো ব্যবহার করলো। তাহলে এই শিক্ষাটা তার কোনো কাজে আসলো বলেন? আসলো না, বরং তাকে অকল্যাণ ডেকে আনলো। এই জন্য শিক্ষা তো ওটাই হতে হবে যেটা রবের পক্ষ থেকে যেই শিক্ষাটা, রব আল্লাহ তাআলা যেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ তাআলার নামে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নামের যে শিক্ষা রয়েছে, ওটা আমাদেরকে অবশ্যই ওই শিক্ষাটা আমাকে শিখতে হবে। চিন্তা করছেন আপনি যে ধর্মীয় যে শিক্ষাটা সেটাই আপনার উপর ফরজ, এরপরে বাকি শিক্ষাটা এটা আপনার প্রয়োজন, কিন্তু ফরজটা আপনাকে করতে হবে। ফরজের জন্য কি কন্ডিশন রইল? যে পবিত্র কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শিক্ষাটা আমাদেরকে লাগবেই, এটা আমাদের উপরে ফরজ, এটা আপনাকে শিখতেই হবে। অঙ্ক, ইংলিশ, বাংলা, অন্য যে বিষয়গুলো রয়েছে, আইন, সায়েন্স, টেকনোলজি, এগুলো দরকার, এগুলো প্রয়োজন। কিন্তু ফরজ কোনটা? ফরজ হলো কোরআন এবং হাদিসের জ্ঞান আপনাকে অর্জন করা, এটা আপনাকে অর্জন করতেই হবে। তাহলে চিন্তা করেন যে আপনি অনেক বেশি শিক্ষিত, কিন্তু কোরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া শিক্ষিত আপনি, তাহলে কিন্তু আপনি আলটিমেটলি আপনি যে শিক্ষিত এই শিক্ষাটাকে আপনি সঠিক জায়গায় কাজে লাগাতে পারবেন না। কেন যে আপনার ভিতরটা তখন জ্ঞানের আলোয় যে ভিতরটা আলোকিত হওয়ার সেটা হবে না, তখন আপনি লিগেল আর ইনলিগেল বিষয়টাকে আপনি গোলায় ফেলবেন, তখন আপনি শুধুমাত্র স্বার্থবাদী মানুষ হবেন, আপনি একজন লোভী ব্যক্তিতে পরিণত হবেন। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আপনার জাগতিক শিক্ষা, অঙ্ক, ইংলিশ, বাংলা, সায়েন্স, টেকনোলজি, মেডিকেল, যেই বিষয়গুলি আমরা পড়ি, এটার সাথে পবিত্র কোরআন এবং হাদিসের বিশাল পরিমাণে একটা জ্ঞানের সাইট আমাদেরকে রাখতে হবে। একেবারে প্রাইমারি ক্লাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, একেবারে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত টোটাল প্রত্যেকটা ক্লাসে আপনাকে কোরআন এবং হাদিসের একটা পার্ট আপনাকে থাকতেই হবে। তাহলে আপনার শিক্ষাটাকে আপনি সুশিক্ষিত হিসেবে কাজে লাগাতে পারবেন। না হলে আপনি কুশিক্ষিত হবেন, আপনি একজন কুখ্যাত ব্যক্তি হবেন, আপনার দ্বারা সমাজ শিক্ষার সুফল পাবে না। এই জন্যই জ্ঞানীরা বলেছে, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। বিদ্বান যদি অনেক দুশ্চরিত্রের অধিকারী হয়, অনেক শিক্ষিত কিন্তু দুশ্চরিত্র তার, এই দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। এই বিদ্বান ব্যক্তিটা যদি খারাপ হয়ে যায়, তারপরেও তার কাছে যাওয়া যাবে না, কারণ সে সাপের মতো সুবল মারবে। সাপের কাছে বিষ রয়েছে সত্যি, কিন্তু আপনার সাপের কাছে যাওয়াটা কি একটা নিরাপদ? বলে নিরাপদ নয়। সাপের মণিটাকে মানুষ অনেক পছন্দ করে, অনেক দামি জিনিস,
কিন্তু সাপ তো বিষধর সাপ আপনাকে দংশনও করবে বলেন। এই জন্য আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ রয়েছে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে দূরে কিন্তু শিক্ষিত, কিন্তু এই শিক্ষিত মানুষটা কিন্তু সুশিক্ষিত নয়। কেন নয়? যে কোরআন এবং হাদিসের জ্ঞান যার ভিতরে নেই, সে জিনিসটা, সত্য জিনিসটা, ভালো জিনিসটা বুঝবে না, সত্যিই বুঝবে না। সে বলবে যে আমি অনেক ভালো, আমি অনেক কিছু বুঝি, কিন্তু আসলে যে সে বুঝে না এটাও সে জানে না যে আমি যে সত্য জিনিসটা বুঝি না। এজন্য আমাদের যারা এই কারিকুলামগুলো রেডি করে তাদের উচিত যে একেবারে প্রাইমারি ক্লাস থেকে গ্র্যাজুয়েশন, একেবারে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত টোটাল প্রত্যেকটা ক্লাসেই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় তো রয়েছি, ওখানে কোরআন এবং হাদিসের জ্ঞানকে অবশ্যই আলাদা পার্ট হিসেবে রাখতে হবে, এখানে একেবারে কম্পালসারি হিসেবে। ইংলিশ যেমন কম্পালসারি থাকে, এটাকে প্রত্যেকটা ক্লাসেই রাখতে হবে, একেবারে 5 থেকে শুরু করে প্রাইমারি লেভেল থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত প্রত্যেক ক্লাসেই একটা করে কোর্স সেটা পাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের শিক্ষিত জনগোষ্ঠীটা অনেক বেশি ইহকাল এবং পরকালে শিক্ষাটা তার কাজে লাগবে ইনশাল্লাহ।